ঘরে থাকা সামান্য মশলা দিয়ে আজকে পাক্কি বিরিয়ানি রান্না করে ফেললাম। কাচ্চি বিরিয়ানির ছোট ভাই। আজকের রেসিপিটা আশা করি খুবই ভালো লাগবে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আপনারা সবাই কেমন আছেন? আশা করি মহান রব্বুল আলমিনের রহমতে আপনারা সবাই খুব ভালো আছেন। আসলে তীব্র গরম, ভালো থাকা যাচ্ছে না। কিভাবে যে ভালো থাকা যায় তারপরেও তো কোনো কিছু থেমে নেই। আমরা আজকে বাড়িতে কাচ্চি বিরিয়ানির ভাই পাক্কি বিরিয়ানি রান্না করেছি, সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। ঘরে বাইরে দেশ ও বিদেশে যে যেখানে আছেন, যেখান থেকে আজকের এই রেসিপিটা দেখছেন, সবাইকে আমার চ্যানেলে আমন্ত্রণ। আমি সোনিয়া কুকিং ও ট্রাভেলিং চ্যানেলে সবাইকে আজকের এই রেসিপিটা দেখার জন্য সুস্বাগতম। সবাই ভালো আছেন তো? চলেন তবে দেখে নেই কীভাবে আজকের এই পাক্কি বিরিয়ানিটা তৈরি করেছি। সর্বপ্রথমে এখানে আমি মিডিয়াম সাইজের 5টা আলু ছিলে এভাবে 2টা পিস করে কেটে নিয়েছি। তার মধ্যে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর সামান্য একটু জাফরান রং। এই দুইটা দিয়ে মেখে নিব, খুব ভালো করে মেখে এটা আমি আধা ঘন্টা রেস্টে রেখে দিব। এতে লবণটা খুব ভালোভাবে আলুর মধ্যে ঢুকে যাবে। আর এদিকে আমি কড়াইতে 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করে নিয়েছি, সেই পেঁয়াজটা বেরেস্তা করে নিচ্ছি। পুরো 1 কাপ পেঁয়াজ আমি বেরেস্তা করে নিচ্ছি। বেরেস্তাটা করা হয়ে গিয়েছে। এবার এই বেরেস্তা ভাজা তেলের মধ্যেই আমি আলুগুলোকে দিয়ে ভেজে নিব। আলুগুলোকে 4 থেকে 5 মিনিট মিডিয়াম হিটে রেখে ভেজে নিব। এতে আলুটা হালকা একটু সেদ্ধ হয়ে আসবে আর হালকা বাদামি কালার হয়ে আসবে, তখনই আলুগুলোকে আমি ভেজে তুলে নিব। চুলাটা মিডিয়াম হিটে রেখে আমি আলুগুলো ভেজে তুলে নিচ্ছি। কালার এসে গেছে। আলুগুলো তুলে নেওয়ার পর এই তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1/2 কাপ পেঁয়াজ কুচি। এখানে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি করে নিয়েছিলাম। এই পেঁয়াজটা আমি ডিপ বাদামি করব না, মিনিট 2-3 মতো ভেজে নিব। হালকা নরম হয়ে আসবে তখন এতে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ আদা রসুন বাটা। আমি একসাথেই বেটে নিয়েছি। বাটা মশলাটা দিয়ে দিলাম। আমি কিন্তু প্রথম পর্যায়ে এখানে 1 কাপ পরিমাণ তেল ব্যবহার করেছিলাম, সয়াবিন তেল। আর এখানে কিছু গরম মশলা নিয়েছি, 5 থেকে 6টা ছোটো এলাচ, 2টা বড় বড় দারচিনি ভেঙে নিয়েছি, 1/2 চা চামচ শাহি জিরা নিয়েছি, আর 8-10টা লবঙ্গ, 2টা তেজপাতা, একটা জয়ফলের অর্ধেক আর একটা জয়ত্রী। তেজপাতা আর লবঙ্গ প্লাস দারচিনি বাদে সবগুলো উপকরণ আমি একসাথে বেটে নিয়েছি। বাটা মশলাটা খানিকটা ভেজে নিচ্ছি পেঁয়াজের সাথে। খানিকটা ভাজা হয়ে গেলে এবার এই বাদবাকি গরম মশলা বাটাটা আমি দিয়ে দিচ্ছি। আমি এখানে গোলমরিচ বাটা ব্যবহার করিনি, গোলমরিচ গুঁড়া ব্যবহার করব, এর জন্য গোলমরিচটা বাটা দেই নাই। এবার সামান্য একটু পানি দিয়ে দিলাম যেন মশলাটা পুড়ে না যায়। মিনিট 2 মতো আমি তেলের মধ্যে বাটা মশলাটা কষিয়ে নিয়েছি খুব ভালোভাবে। এবার গুঁড়া মশলা দিয়ে দিচ্ছি, হলুদ, মরিচ, ধনিয়া, জিরা ও ভাজা গরম মশলা গুঁড়া সবই 1/2 চা চামচ পরিমাণ দিয়েছি। তার সাথে স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম। দিয়ে আরেকটু কষিয়ে নিচ্ছি। আর এ পর্যায়ে 1 টেবিল চামচ ভরে আমি বাদাম বাটা দিয়ে দিলাম। এখানে কাঠবাদাম বাটা ব্যবহার করেছিলাম। আপনারা হাতের কাছে যে বাদামটা পাবেন সেটা দিয়েই বেটে দিয়ে দিবেন। এর মধ্যে আমি 1/2 চা চামচ পরিমাণ গোলমরিচ গুঁড়া অ্যাড করেছি। এটা স্কিপ হয়ে গিয়েছে, এটা বলে দিলাম আপনাদেরকে। আর আরেকটা কথা বলে নেই, আমি কিন্তু শুকনা মরিচের গুঁড়াটা কম ব্যবহার করেছি, যেহেতু আমার ছোট্ট বাচ্চা খাবে এজন্য। তবে আপনারা আপনাদের পছন্দ মতো ঝালটা ব্যবহার করতে পারেন। এখানে আমি 1.5 কেজি মুরগির মাংস নিয়েছি। মুরগিটা খুব ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিলাম। তার মধ্যে মুরগির মাংসটা ঢেলে দিচ্ছি। আমি একটা মুরগির পুরোটাই দিয়ে দিলাম। এবার একটু ঢাকনা দিয়ে মিনিট 2 রেখে দিব, এতে বেশ খানিকটা পানি বের হবে। এখানে আমি কোনো এক্সট্রা পানি ব্যবহার করব না। এখানে প্রায় 1 কাপ মতনই, সামান্য একটু কম আছে টক দই, পানি সহ দিয়ে দিলাম। এই পানিতেই আমার মুরগিটা খুব ভালোভাবে কষানো হয়ে যাবে। এখানে এক্সট্রা কোনো পানি আমি অ্যাড করব না। খুব ভালোভাবে পানিতে জাল উঠে গিয়েছে। এ পর্যায়ে 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। আর 1/2 কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা আমি রেখে দিয়েছি, পরে ব্যবহার করব। পেঁয়াজ বেরেস্তাটা দিয়ে খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। মিনিট 2 কষানোর পর এ পর্যায়ে এখানে আমি দিয়ে দিচ্ছি ভেজে রাখা আলুগুলো। আলুগুলো আমি এই পর্যায়ে দিয়ে দিচ্ছি যেন মুরগির সাথে
ভালোভাবে একটু কষানো হয়ে যায় আর ভালোভাবে সেদ্ধ হয়ে যায়। আলুটা দিয়ে আমি আরও মিনিট 5 মতো কষিয়ে নিলাম। কষানোর শেষ পর্যায়ে আমি এখানে অ্যাড করছি 2 টেবিল চামচ পরিমাণ চিনি। চিনিটা দিলে টক দইয়ের ব্যালেন্স আসবে, খেতে দারুণ স্বাদ হবে। আলুটা দিয়ে কষিয়ে নিয়েছিলাম, তারপর চিনিটা দিয়ে আমি আরও মিনিট 2 কষিয়ে নিচ্ছি। এই পানিটা বেশ শুকিয়ে এসেছে। এখানে আমি গোটা কাঁচামরিচ অ্যাড করলাম। আমার মাংসটা ভুনা হয়ে গিয়েছে। শেষ পর্যায়ে এখন এটা আমি চুলা থেকে নামিয়ে নিব। তার আগে 2 টেবিল চামচ পরিমাণ কেওড়া জল দিয়ে দিচ্ছি। কেওড়া জল দিয়ে একটু নেড়ে চেড়ে মিনিট 2 রান্না করে নামিয়ে নিলাম। আর এদিকে একটা হাঁড়িতে আমি পানি গরম দিয়েছি। আমি 1 কেজি চাউল দিয়ে বিরিয়ানি করব। এখানে কিন্তু এটাই আসল সিক্রেট। আমি এখানে চালটা ফুটিয়ে পানিটা ঝরিয়েও নিব না, কিছুই না। এখানে পানির পরিমাণটাই আমি কম দিয়েছি, যেহেতু 8 কাপ পরিমাণ পানি লাগবে, আমি দিয়েছি 6 কাপ পরিমাণ পানি। এখন এতে বাদবাকি সব উপকরণ দিয়ে দিব। এখানে আমি স্বাদ মতো লবণটা দিয়ে দিচ্ছি। লবণটা অবশ্যই আপনাদের স্বাদ মতো দিতে হবে। আর এখানে কিছু গরম মশলা অ্যাড করলাম, 2-3টা দারচিনি আর 2-3টা এলাচ, একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সয়াবিন তেল। তারপর সামান্য একটু শাহি জিরা অ্যাড করছি। এবার পানিটাকে খুব ভালোভাবে ফুটিয়ে নিব। আর এদিকে আমি 1 কেজি নাজেরশাহী চাউল নিয়েছিলাম। চাউলটা আমি খুব ভালো করে ধুয়ে নিয়ে আধা ঘন্টা ভিজিয়ে রেখেছিলাম। তারপর একটা ছাঁকনির মধ্যে পানিটা ঝরিয়ে নিয়েছি। এখন এই পানিটা খুব ভালোভাবে ফুটে গিয়েছে, চালটা ঢেলে দিব আমি। চালটা ঢেলে দিয়ে মিনিট 5 মতো জাল করে নিব। 5 থেকে 7 মিনিট জাল করে নিয়েছি। তারপর বেশ খানিকটা পানি শুকিয়ে এসেছে, আরও মিনিট 2 মতো আমি জাল করব। তারপর পানিটা একদম শুকিয়ে যাবে, পানি নেই বললেই চলে। এ পর্যায়ে আমি রান্না করে রাখা মাংসটা ঢেলে দিলাম। ঢেলে দিয়ে তার উপরে গোটা কাঁচামরিচ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি 2 মুঠ মতো পেঁয়াজ বেরেস্তা, অর্থাৎ বাদবাকি যে পেঁয়াজ বেরেস্তাটা ছিল সেটা দিয়ে দিলাম। তারপর দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ পরিমাণ ঘি। ঘিটা অবশ্যই এই পর্যায়ে দিতে হবে, তা না হলে কিন্তু বিরিয়ানির টেস্টে আসবে না। আমার সব উপকরণ দেয়া হয়ে গিয়েছে। আমি এখানে 1 মুঠ কিশমিশ দিয়েছিলাম, সেটাও আসলে স্কিপ হয়ে গিয়েছে। সেটা আমারই ভিডিও করার ভুল ছিল হয়তো। আমার এখন এই বিরিয়ানিটা দমে বসাতে হবে। আমি একটা ঢাকনা দিয়ে খুব ভালো করে ঢেকে দিচ্ছি। আর এর উপরে ভারী একটা কিছু চেপে দিয়ে আমি মিনিট 10 মতো এটা দমে রেখেছিলাম। দমে রাখার পরে আমি একটু উল্টে পাল্টে নিচ্ছি। আমার বিরিয়ানিটা হয়ে গিয়েছে। এটা এখন আমি একটা প্লেটে বেড়ে নিব। 10 থেকে 12 মিনিট দমে রেখে দিলেই পারফেক্টভাবে বাদবাকি চাল সেদ্ধ হয়ে যায়, প্লাস গোশটাও খুব ভালোভাবে মিশে যায়। আমার বিরিয়ানিটা খুব সুন্দর ঝরঝরা হয়েছে। আর শর্টকাটভাবে আমি আজকে এই পাক্কি বিরিয়ানি রেসিপিটা করলাম। আশা করি এই রেসিপিটা সবারই খুব ভালো লেগেছে। চালটা দেখেন কি দারুণ ঝরঝরা হয়েছে, মাংসটাও পারফেক্টভাবে সেদ্ধ হয়ে গিয়েছে। আজকের এই রেসিপিটা যদি ভালো লাগে, আমার নতুন বন্ধু পুরান বন্ধু সবাইকেই একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। আমার এই ভিডিওটা যদি ভালো লাগে, চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকো। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য নোটিফিকেশন বেলটা প্রেস করে রেখো। আর সবাই সুস্থ থেকো, ভালো থেকো, আমার সাথেই থেকো। সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।